মাস্কুর বলল ওরে ছেলেরা তোমরা এখন চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। যদি তোমরা না খাও বেটা তবে আমার বাড়িতে এখন থাকতে হবে না। ওরে ছেলেরা আমি দায়িত্ব নিয়ে আছি, তোমাদের মদিনায় পৌঁছে দেব। সকাল যখন হবে ইবনে সাদের লোকেরা আমার বাড়িতে চলে আসবে, আমার হাতে ছিল চাবি, আমার বাড়িতে আসবে। আর আমার বাড়িতে আসলে তোমরাও ধরা পড়ে যাবে। এই জন্য বেটা তোমরা রাতারাতি মদিনায় পালিয়ে যাও। বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো কালকে যেতে গিয়া চাচা আমরা রাস্তা ভুল করেছিলাম, আজকে কেমন করে যাব চাচা? মাস্কুর বলল ছেলেরা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিব বেটা। বাচ্চা বাচ্চা ছেলেরা একটু সাহস পেয়ে গেল, ভাই এই চাচা আমাদের জীবনটা বাঁচিয়ে দেবে, এই চাচা আমাদের কি বলে উপকৃত করবে। বাবা গো ওই মাস্কুর বলল ওরে ছেলেরা ওই যে সামনে তাকিয়ে দেখো ওই যে আলো জ্বলতেছে, তোমরা চলে যাও ওই আলোর কাছে, আমার একটা লোক রাখা আছে, তোমরা যাও ওই লোককে আমার কথা বলবে, তোমরা ঠিকানা বলবে, তোমাদের মদিনায় পৌঁছে দেবে। বলছেন চাচা গো আপনার কথা বলবো, যদি উনি বিশ্বাস না করে তখন কি বলবো? একটা কোনো প্রমাণ দিয়ে দেন। মাস্কুরের হাতে ছিল আঙ্গুঠি খানা, ওই আঙ্গুঠি খানা বাচ্চাদেরকে দিল। ওই মাস্কুরের আঙ্গুঠিতে লেখা আছে মাস্কুর বলল যাও এই আঙ্গুঠি খানা দিয়ে দিও, তারা বিশ্বাস করে নেবে। ওই যুবকেরা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো ওই মাস্কুরের আঙ্গুঠি নিয়া যেন যেতে আরম্ভ করেছেন। বাবা চলে যাই চলে যাই, যেমন যাচ্ছেন বন্ধুরা যেতে যেতে আবার বড় ছেলেটা ও ছুটকে যেন জমিনে পড়ে গেল। নসিবে মদিনা না ভাই নাই ভাই, কখনো যেতে পারবে? আমার আল্লাহ বলছেন ওরে বাচ্চা বাচ্চা ছেলেরা তোমাদের মদিনা পৌঁছাতে দেব না। বাবা গো যখনই বড় ছেলেটা জমিনে পড়ে গেছে পায়ের হাঁটুর চামড়া উড়ে গেল, ছোট ছেলেটা টেনে বুকে লাগালো, দাদা দাদা তোমার কি ব্যথা হয়েছে? দাদা বলল না রে ভাই ব্যথা হয়নি রে ভাই। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো পাথরে পড়েছে, বাবা পাহাড়ে পড়েছে, ইটে পড়েছে, পিঠের চামড়া পর্যন্ত বাবা উড়ে গেছে। যেমনই বাবা গো দোনো ছেলে জমিন থেকে উঠে সামনে দেখছে না, বাবা এতক্ষণ একটা আলো জ্বলতেছিল এখন উঠে দেখছেন সামনে হাজার হাজার আলো জ্বলে। ছোট ভাই বলছে দাদা আমাদের মাস্কুর কোনটা আলোর কাছে পাঠালো, মনে হচ্ছে এটা হবে। দৌড় দিয়ে গেল, সেইখানে কাউকে পাওয়া গেল না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। বাবা গো আবার বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিল, সারা রাত দৌড়িয়েছে। বাবা সকাল যখন হইল ছোট ছেলে বলছে দাদা একবার তাকিয়ে দেখো হয়তো আমরা মদিনায় এসে গেছে। বড় ভাই যেমনই বাবা কানটা খাড়া করে দেখছে গো কুফার জুমা মসজিদে বাবা ফজরের আজান হচ্ছে। বড় ভাই বলল ছোট ভাই হয়তো আমরা আর বাঁচব না, আমরা রাস্তা ভুল করে ফেলেছি, আমরা আবার সেইখানে পৌঁছে গেছি। ওই বাচ্চা ছেলেরা কোন দিকে যাবে গো কোন রাস্তা দেখা যায় না। বাবা সকাল বেলাতে বাচ্চা বাচ্চা ছেলেরা চিন্তা করছেন আল্লাহ গো। ছোট ছেলেটা বলছেন দাদা এই দিনের বেলাতে যদি চলি তবে ধরা পড়ে যাব দাদা, দিনের বেলাতে চলবো না, কি করব? বলছে
লুকিয়ে থাকবো। বাচ্চা ছেলেরা আবার কোথায় লুকাবেন বাবা? সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেরা মদিনা কি যেতে পারবে? মারাত্মক ঘটনা ভাই বলবো, তবে বলছিলাম বাবা গো, এই বাচ্চা ছেলেদের মহব্বতে আমি 5টা খোদার বান্দার কাছে 500 করে টাকা চাইবো ভাই, একটু হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন একবার যিনারা দান করেছেন একবার তিনাদের জন্য দোয়া হয়ে যাক, তারপর ইনশাআল্লাহুল আজিজ যেখান থেকে জীবনী সমাপ্ত করলাম সেখান থেকে আবার শুরু করব। একবার মন খুলে হাত তুলে একবার দোয়া করুন। আল্লাহু আমিন। اللهم اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইলাহুল আলামিন, মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা কে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 1100 টাকা পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ গো, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। জানি না মাওলা গো, এই দুনিয়া থেকে মাওলা গো ওনাদের আত্মীয় স্বজন চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি দানের বরকতে মাওলা প্রত্যেকের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা যিনারা পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নিও মাওলা। যারা দান করেনি মাওলা গো, তাদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে চাচার আর হাত তুলছে না, এই জং ধরে লেছে নাকি? একবার যিনারা নবীকে ভালোবাসেন গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত সুলতান টোলা। এরকম টাটকা থাকতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, পিছনে একটু খাইয়া খোদড়া লাগছে ভাই, দেখে চুল লাউয়া মাঝে মধ্যে কাটে আর ছেড়ে দে, তো খাইয়া খোদড়া লাগবে না? এই যুবকেরা একটু আগে আসো তো ভাই, চলে আসো। এবার তো জালসা শুরু করলাম রে ভাই, আসো আগে আসো। ফাঁকা জায়গা তো আসেন তো ভাই। চাচা যেনারা নবীকে ভালোবাসেন চাচা একটু আসবেন না? মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। চাচা গো একটু চলে আসেন আপনারা, আসুন আসুন। ও ভাই এত হ্যাঁকড়া হয়ে না ভাই, চলে আসুন। হ্যাঁ আসেন আসেন। পিছনে যারা আছে ওই বর্ডারটা লাইন দিয়েছে, ওরা কি করছে ভাই? আসুন না ভাই। আরে ভাই টাকা লাগবে না, কাছে থাকলে একটু চোখে মুখে দেখবো, জীবনীরা বলতে ভালো লাগবে, দূর থেকে চিনা যাবে। আসেন ভাই আসেন, একটু চলে আসুন। নূর আলম দিয়েছেন 210 টাকা। হ্যাঁকড়া কি আর কথা শুনে, ও টেঁড়া তো টেঁড়াই থাকবে, মোটা বুদ্ধা দেখেছেন। একটা লোক, একটা গ্রামের সবাই মোটা বুদ্ধা, হুঁশ খুব কম। একটা লোক আতর বিক্রি করতে গেছে, আতর। তো আতর বিক্রি করতে গেছে ভাই, তো এই বাচ্চা বাচ্চা ছেলেরা এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। তো আতরওয়ালা ভাবলো এখানে একটা আতর খুলে রাখবো, তো সেন পাবে, তো বাচ্চা আইসা কিনে নিবে। ও রেখেছে, আর সেন তো খুব ছুটেছে, বাচ্চা ছেলেরা দৌড়িয়ে চলেছে। চাচা কি আছে কি আছে? বলে আতর আছে। তো বলছে দেখি কেমন আছে। তো এই লোকটা ভাবলো আতরওয়ালা, ওর হাতে একটু লাগিয়ে দেখি, সুই হ্যাঁ দেখবে তো ভালো লাগবে, তো নিবে কিনে। ও বাবা হাতে লাগিয়েছে, ওরা সুই হ্যাঁ না দেখে চাইটা খাইয়া দেখছে। ই ভাবছে কোন গ্রামে, পাগলা গ্রামে আইনুরা ভাই আতর চাইটা চাইটা খাইছে। ই তো থাকলে তো গোটা আতর আমার শেষ করে দিবে। ই সাইনটা সুইটা ভাগছে, তো গ্রামের মড়ল চলে আসছে। বলছে মড়লকে বলে এরাকে মাইর খাওয়াবো। বলে মড়ল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? বলে তোমাদের বাচ্চা কাচ্চাকে গ্রামে কি মানুষ করেছো, কেউ কথাই বুঝে না। বলে কেমন কথা? বলে আতর দিলাম তো চাইটা খায়, চাইটা দেখছে। তো চট করে মড়ল সাহেব বাচ্চাগুলাকে 2 চড় দিয়ে বলছে পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়।
ওর থেকে মুই আরো পাগলা। ওই রকম হয়েছে ব্যাপার। কথা শুনবে তাইলে নাচ পাল্লা কোন গ্রামে আইনু রে, হ্যাঁকড়া কেন রে? সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, মা বোনেরা আমার, দেখেন তো কত সুন্দর ভাবে পুল ফেলার মতন বসে আছে। হ্যাঁ, সারা রাত বললে এরা যাবে না, যাবে না। ওরা জানে যে মাওলানা তাফাজ্জুল চলে এসছে, সারা রাত শুনতে পাইলেও শুনবো। আর আপনারা পিছনে বসার মানে হইলো যে উঠে কখন বাড়ি ভাগবো, এইটাই সুযোগ খুঁজে আছে। খোদার কসম ভাই, কেউ বাড়ি যাবেন না। আজকে কি বলে আপনার দ্বিতীয় নাইট, এই বাচ্চাগুলা কি করে শহীদ হয়েছিল, নিজের জানকে কুরবান করেছিল ভাই। যদি বাচ্চাগুলাকে একটুকু ভালোবাসেন ভাই, মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন, এবার কিন্তু আগিয়ে চলে আসবেন ভাই। এবার আসবেন না? এবার চলে আসবেন, আমি জানি এবার চলে আসবেন। কারণ বাচ্চাদেরকে বাচ্চাদের দোহাই দিয়েছি ভাই, আর কেউ বসবে না পিছে। আর যারা আসবে না তারা বুঝালেন যে বাচ্চাগুলাকে ভালোবাসে না। দেখি এবার কে থাকে পিছনে। আসবে রে এবার, হ্যাঁকড়া আর নাই। এবার ভালো হয়ে গেছে। হ্যাঁ, বসুন বসুন। দেখেন তো, আরে কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসবেন, তাহলে না ভালো লাগবে। হ্যাঁ, বসে যান চাচা, বসে যান। মাশাআল্লাহ। আরে শেষের সময় ফের দেখবেন গুলগুল গুলগুল করে চায়ের দোকানে এখন কিছু লোক বসে আছে। হ্যাঁ, ওরা জালসা শুনতে আসেনি, চা খাইতে এসছে। বাপ জন্মে চা খাইতে এসছে। যখন দুয়া হবে তখন হাড়মাড় করে চলে আসবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখবেন, এটা হচ্ছে জান্নাতি বাগিচা। আপনারা এই যে মা বোনদেরকে বলবো যে আপনারা মুরগি বসান না, মুরগি তো ডিম যখন রাখবেন, তো মুরগির পাখার নিচে যে ডিমগুলা থাকবে সেগুলোতে বাচ্চা হয়। আর পাখা থেকে বাহিরে চলে গেলে ওগুলা ঘোল্লা হয়ে যায়। ওই রকম এই যে পাখার নিচে থাকবেন, এটা হবেন আপনারা বাচ্চা। আর এর বাহিরে যারা থাকবে সব ঘোল্লা, একটাও ভালো হবে না, সব ঘোল্লা হয়ে যাবে। তো ভাই আপনারা আছেন, সামিয়ানার নিচে আছেন, প্যান্ডেলের নিচে আছেন, আপনারা ভালো, খুব সুন্দর বাবা। তবে আসুন একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি ভাই। জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই। দোনো বাচ্চা মানে রাস্তা ভুল করলো নাকি? সুবহানাল্লাহ। একটু চোখের পানি ফেলেন ভাই। মাগো একটু শুনেন মন দিয়ে। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার শোনন মা, দোনো বাচ্চা যেন বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। বাবা গো, একটা আলো দেখে দৌড়িয়েছিল, এখন হাজার হাজার আলো দেখে রাস্তা ভুল হয়ে গেল। সারা রাত দৌড়িয়েছে বাবা, বাবা গো পায়ে চপ্পল নাই। সকাল বেলাতে যখন তাকিয়ে দেখে, বাবা গো আবার রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল, আবার সেখানে পৌঁছে গেছে। বাচ্চা ছেলেটা বড় ভাই কাঁদতে আরম্ভ করেছে। ছোট ভাই বলছেন, দাদা দাদা তুমি কেন হঠাৎ করে কাঁদতে লাগলে? দাদা কি এমন হয়ে গেল দাদা বলো? বলছে, আমার ছোট ভাই রে, আমরা আর মদিনা হয়তো যেতে পারবো না ভাই। কেন দাদা? বলল, ভাই আমরা এখনো কুফা শহরে আছি। বলল, ভাই তবে এখন কি করা যাবে? আজকে দিনের বেলাতে কোথায় থাকবে ভাই? কালকে পাহাড়ের ওপরে গর্তের মধ্যে ছিলাম, ধরা পড়ে গেছিলাম দাদা। আজকে কোথায় যাব? দোনো ভাই বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে কোথায় লুকিয়ে থাকবে সারাদিন। বাবা গো, সামনে দেখছে একটা বিশাল বড় পুকুর, আর পুকুরের পাশে একটা ঝোপি গাছ ছিল বাবা। ওই গাছে কোনো মানুষ চাপতে পারে না, সাপ বিচ্ছু বাস করে। বাচ্চা বাচ্চা ছেলেরা নিজের জান বাঁচার জন্য যেন বাবা গো ওই গাছের ওপরে চেপে গেল। যেমন মা গো ওই বাচ্চা ছেলেরা গাছের ওপরে চেপে গেছে গো বাবারা, গাছের ওপরে চেপে গেছে, এক ওপরের গলা ধরে আছে বাবা গো, চোখে দিয়া পার
থামে না, চরচর করে কান্দে। ও গোসরা বাড়ি কেরায়া বাগান, মা যদি থাকতো মা গিয়া জড়িয়ে ধরতো, আব্বা যদি থাকতো আব্বা গিয়া জড়িয়ে ধরতো। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা এক অপরের গলা ধরে যেন বাবা গাছের ওপরে দাঁড়িয়ে আছে। বাবা গো গলা গলায় লেগে আছে। সূর্যর চাঁদের মতো চেহারা, নিজের জান বাঁচার জন্য ঝোপড়ি গাছে লুকিয়ে আছে। আর সূর্যর দিকে দেখছে সূর্যটা কখন ডুববে। ওরে যুবকেরা, যেমনই সূর্যর দিকে দেখছে গো, হঠাৎ করে বন্ধুরা একটা মা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে এলো। যেমনই ওই মা কলসিটা নিয়া পানিতে ডুবাতে যাচ্ছে গো, বাবা গো দোনো ছেলের চেহারা পানির মধ্যে দেখা যাচ্ছে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ, সূর্য তো হয় একটা, দুটা কেন দেখা যায়? কলসিটা রেখে দিয়া যেমনই ওপরে তাকিয়ে দেখে গো, বাবা তাকিয়ে দেখছেন চন্দ্র সূর্যর মতো দুটা বাচ্চা এক অপরের গলাতে লেগে আছে, আর ডুগরে ডুগরে চোখের পানি ফেলছে। ওই মেয়েটা কলসিটা রেখে দিয়া বলল, ওরে ছেলেরা, ওই গাছে কোনো মানুষ চাপে না, তোমরা কেন চেপে আছো বলো? কেন চেপে আছো? তোমরা নিচে আসো। ছোট ছেলেটা বলছে, দাদা গো এবার ধরা পড়ে গেলাম দাদা, আর হয়তো বাঁচবো না। বাচ্চা ছেলেটা বলছে, মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও মা, আমাদের ধরে নিয়ে যেও না। মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে যাও মা, আমাদের কোনো কথা জিজ্ঞাসা করো না। বাচ্চাগুলা কথা বলছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। ওই মেয়েটা বলছেন, বাবা যতক্ষণ পর্যন্ত তোমরা গাছ থেকে নামবে না আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। বাচ্চা ছেলেটা ছোট ভাই বলছে, দাদা গো তুমি একবার গাছের ওপরে থাকো, আমি নেমে যাব। আর মায়ের পা জড়িয়ে ধরে আমি কাকতি মিনতি করব, আমাদেরকে ধরে নিয়ে যেও না, ওই মাকে বুঝিয়ে পাঠিয়ে দেব। বাচ্চা ছেলেটা যেমনই নাম নেমেছে গো, ওই মায়ের হাতখানা ধরেছেন, মা মা গো আমাদেরকে ধরে নিয়ে যেও না। বড় ভাইও নেমে গেল, মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও, আমাদেরকে ধরে নিয়ে যেও না। ওই মেয়েটা ওই বাচ্চাগুলার কান্না দেখে যেন বাবা নিজেই কেঁদে ফেললেন। ওই মেয়েটা বলছেন, বাবা রে তোমরা কে আছো বলো, তোমার পরিচয়টা বলো, তোমাদের নামটা কি বলো? বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে না, মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না? ওই বাচ্চা ছেলেরা মিথ্যা কথা বললেন না, বাবা গো সত্য কথা বলে দিলেন। মা গো যাদের কারণে কুফা শহরে জ্বালানা বাতি বন্ধ করে দিয়েছে মা, আমরা গেলাম সেই ইমামে মুসলিমের দোনো ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম। এই কথা যেমনই বলতে নাই বাবা, ওই মা বাবা গো সঙ্গে সঙ্গে বাচ্চাগুলাকে টেনে বুকে লাগিয়েছে। বাবা গো যেমনই বুকে লাগিয়েছে, এই ওই বাচ্চা ছেলেরা ছোট ভাই বলছে, দাদা আজকে মনে হয় একটা মার মতো মা পেয়েছি,
আমার মা যতদিন থেকে আমাদের বুকে জড়িয়ে ধরেনি, তবে মায়ের ময়া মমতা কিছুই জানতাম না। আজকে যখন এ মা বুকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আমার মা আমাকে জড়িয়ে ধরেছে। বাচ্চা ছেলেটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। ওই মা বলছে, বেটা তোমরা কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি তোমাদের কথা দিলাম বেটা, তোমাদের মদিনায় পৌঁছে দেব। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, আল্লাহ গো, এবার হয়তো একটা মার মতো মা পেয়েছি, আর হয়তো আমাদের কেউ মারতে পারবে না। এ মা দায়িত্ব করে আমাদের মদিনায় পৌঁছে দেবে। ওই দোনো বাচ্চা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওই মা বলছে, বেটারে তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। ওই মা বাচ্চাগুলাকে নিয়ে যেন বাবা বুক কানে জড়িয়ে ধরে মার মতো সান্ত্বনা দিচ্ছে। ওই দোনো ছেলে, ছোট ছেলে বলছে, দাদা গো, এবার হয়তো আমাদের জীবনটা বাঁচবে। ওই মা এত ভালো ছিল, দোনো বাচ্চাকে আদর করে বাবা নিজের বাড়িতে নিয়ে গেল। কিন্তু বন্ধুরা, নসিবে তাদের মদিনা নাই, বিপদ শুরু হয়ে যাচ্ছে। বাবা গো, মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী বদমাস ছিল। স্বামীর নাম কি ছিল? কেতাবে লিখছেন বন্ধুরা, ওই মেয়েটার স্বামীর নাম হইল হারিস পাপি।